শ্মশানঘাটে ম্যাডাম এক্সের খেলা শেষ করলো। এবার ঝাঁপি হাতে নাতে ধরে ফেললো সেই ম্যাডাম এক্সকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ইনকা ঝুমাকে ফোন করে। ঝুমা তখনই বলতে লাগলো সে নাকি দাঁড়িয়ে আছে দীপদের বাড়ির সামনে, আর দীপকে কোনো সুযোগ দিবে না। সে এ কথাটাও বলতে থাকে, একবার শুধু দীপ বাড়ি থেকে বেরোলে তারপর দীপকে সে তুলে নিয়ে আসবে। তখনই ইনকা বলতে লাগলো ঝুমা যা করবে কিন্তু খুব সাবধানে করবে, বুঝতে পারছো তো আমি কি বলছি? তখন ইনকা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না। এইদিকে হঠাৎ করে ঝাঁপিদের বাড়ি থেকে একটা চিৎকার শোনা যায় অজান্তার, আর সেই চিৎকারটা শুনে সবাই রীতিমতো চমকে যায়। দোকানের লোকজন বলতে লাগলো কি ব্যাপার, দীপের মা হঠাৎ করে এইভাবে চিৎকার করলো কেন? এদিকে ঝুমাও তখন কিছু ব্যাপার বুঝতে পারে না। অন্যদিকে বিতান বাইরে ছুটে এসে বলতে লাগলো আমি এক্ষুনি ডাক্তার কাকাকে ডাকতে যাচ্ছি। আর তখন ঝুমা বলতে লাগলো কি হয়েছে, কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। এরপরে বাড়ির সবাই তখন ছুটে চলে আসে এ ওদের বাড়িতে। এমনকি দোকানদার থেকে শুরু করে ছদ্মবেশে ঝুমাও তখন ওই বাড়িতে ঢুকে পড়ে। আর দেখতে পায় সবাই কান্নাকাটি করছে। এর অবস্থা খুব খারাপ। তখন সিপের যে লোকগুলি ছিল ছদ্মবেশে ওরাও সেখানে চলে এসেছে। ঝাঁপি তখন ওদেরকে দেখে বলতে লাগলো ওরাই তাহলে সিপের লোক? নিশ্চয়ই ওরা আমাদের উপর ফলো করছে, না আমাদেরকে আমাদের কাজটা চালিয়ে যেতে হবে। এদিকে ঝাঁপি খুব কান্নাকাটি করতে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো এটা কিছুতেই হতে পারে না। তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। এক্ষুনি ডাক্তার মা আসলে দেখবে সবটা ঠিক হয়ে যাবে। এরপর ডাক্তার এসে ওকে চেক আপ করে বলতে লাগলো দামোদর বাবু আর কান্নাকাটি করে লাভ নেই। আপনাদের ছেলে আর নেই। এই কথাটা শোনার সাথে সাথে তখনই দীপের বাবা বলতে লাগলো আপনি এসব কি বলছেন, কি বলছেন? এদিকে ঝুমা তো বিশ্বাসই করতে পারছে না। ঝুমা তখন বলতে লাগলো আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই দীপদা এইভাবে হঠাৎ করে চলে গেল হার্ট অ্যাটাক করে। না না না, এ হতে পারে না। যাবে তখন বলতে লাগলো না, এটা হতে পারে না। ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। এই শুনছো, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। বিতান, বিতান, বিথি, ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে চল। ওকে আমি হাসপাতালে নিয়ে যাব। ওর কিচ্ছু হয়নি। কিন্তু ডাক্তারবাবু তখন বলতে লাগলো না, আমি সত্যি বলছি ও আর বেঁচে নেই। এদিকে দামোদরবাবু তখন কান্নাকাটি শুরু করে আর দীপের মাকে বলতে লাগলো শুনছো, শুনছো, তুমি কিছু বলো। তুমি এভাবে বসে থাকলে তোমাকে তোমাকে আমরা কি করে সামলাবো, কিছু বলো। এদিকে চিপ তো সবটা চিপের ছদ্মবেশের লোকটা দেখে বলতে লাগলো হঠাৎ করে দীপ দারোগাবাবু এইভাবে মারা গিয়েছে? না, চিপকে তো খবরটা দিতে হয়। তখন ওই ছদ্মবেশের লোকটা বাইরে গিয়ে চিপকে খবরটা দিয়ে দেয়। চিপ তখন বলতে লাগলো এটা আর করার কি আছে? আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের একজন বিশ্বস্ত লোক মারা গিয়েছে। অন্যদিকে ঝুমা তখন বলতে লাগলো আমাকে ইনকাদিকে খবরটা জানাতে হবে। তারপরে ঝুমা বাইরে বেরিয়ে এসে ইনকাকে ফোন করে, আর ইনকাকে ফোন করে বলতে লাগলো যে দীপ আর নেই। ঝুমা আর কথা শুনে তখনই ইনকা বলতে লাগলো এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এটা কি করে সম্ভব? না 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 না, এটা হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। অন্য তখনই ইনকা কি করবে কিছু বুঝতে পারে না। ইনকা তখন বলতে লাগলো এইভাবে দীপ আমাদের মাঝ সমুদ্র ভাসিয়ে দিয়ে চলে যাবে। আমি তো ওর কাছ থেকে কোটাও নিতে পারলাম না। কি করব আমি? এবার কি করব? আসিফ যদি জানতে পারে তাহলে তো ও আমাকে ছেড়ে কথা বলবে না। আমি কি করব? এইভাবে আমাদেরকে এ শেষ করে দিল দীপ? না, এটা হতে পারে না। অন্যদিকে তখন বলতে লাগলো ক্লাবের লোকজনদেরকে তো খবরটা দিতে হয়। ওকে তো শ্মশানে নিয়ে যেতে হবে। এদিকে উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো না, এটা হতে পারে না। কি করে ঝাঁপি নিজেকে সামলাবে সেটাই তো বুঝতে পারছি না। তারপরে সবাই যখন চলে যায় তখনই উজ্জয়িনী ম্যামকে সত্যিটা বলে দেয় ঝাঁপি যে দীপের কিছু হয়নি, দীপ বেঁচে আছে। দীপ তখন বলতে লাগলো হ্যাঁ আমি বেঁচে আছি। দীপ তখন উজ্জয়িনী ম্যামকে বলতে লাগলো চিপ নাকি তাকে বলে দিয়েছে ৬ ঘন্টার মধ্যে সে যেন কিছুটা করে তাকে আর কোনো প্রোটেক্ট করতে পারবে না চিপ। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো কি বলছে দীপ্তার্ক বাবু, এটা চিপ বলে দিয়েছে? এই অল্প কিছুক্ষণের মধ্যে এত কিছু আপনাদের মধ্যে হয়ে গেছে? আমি কিছুই জানি না। তখন ঝাঁপিয়ে বলতে লাগলো, "ম্যাডাম, আমি তো এইভাবে আমার হাসব্যান্ডকে শেষ হয়ে যেতে দিতে পারি না। আর যে ম্যাডাম এক্স উনার জন্যই আজকে আমার হাসব্যান্ডের এই অবস্থা। ম্যাডাম এক্সকে যতক্ষণ না পর্যন্ত আমরা হাতে নাতে ধরতে পারি, ততক্ষণ তো আমি আমার স্বামীকে মরতে দিতে পারি না। তাই তো আমি এই প্ল্যানটা করেছি। আর একবার যে চারিদিকে খবরটা ছড়িয়ে পড়ুক, তারপর কোনো না কোনোভাবে ম্যাডাম এক্স এর কাছেও কথাটা চলে যাবে। আর ম্যাডাম এক্স তখন ছুটে আসবে আর তাকে তো আমরা ধরতেই পারবো।"
এতে তারপরে উজ্জয়িনী ম্যামকে বলতে লাগলো যে ঝাঁপি কি করে প্ল্যানটা করেছিল। বাড়ির সবাই মিলে ঝাঁপি প্ল্যান করেছিল দীপকে বাঁচানোর জন্য। কারণ আ দীপকে না হলে তারা কিছুতেই বাঁচাতে পারবে না। কিন্তু দীপের মা কিছুতেই সেটাতে রাজি হয় না। তখন দীপও বলতে লাগলো, "মা এছাড়া আর উপায় নেই। ভেবে নাও তোমার বাবা আর নেই। লাশ হয়ে পড়ে আছে। প্লিজ মা তুমি এইটুকু হেল্প করো। না হলে আমি আর বাঁচতে পারব না। চিপ আমাকে শেষ করে দেবে, না হয় ম্যাডাম এক্স আমাকে শেষ করে দেবে।" তখন দামোদর সরকারও অজান্তাকে বলতে লাগলো, "ওগো শুনছো? আমার ছেলেটাকে আজকে বাঁচানোর জন্য আমাদেরকে মরার অভিনয়টুকু করতে হবে। কি আর করব সেটা আমাদেরকে করতে হবে।" তারপর বিতানকে ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়ে ঝাঁপি তার যথারীতি একটার পর একটা স্টেপ নিতে থাকে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "কি বলছেন ঝাঁপি? আপনি এত বড় একটা কাজ করে ফেললেন?" ঝাঁপি তখন বলতে লাগলো, "ম্যাডাম আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য আজকে এত বড় রিস্কটা নিয়ে নিয়েছি।" জেঠিমা তো কিছুতে রাজি হচ্ছিল না। জেঠিমা আ বলতে লাগলো যে, "সে এই কাজটা করতেই পারবে না। অনেক কষ্টে তাকে বুঝিয়ে আমরা এই কাজটা করিয়েছি। এবার আমাদের পালা হলো ম্যাডাম এক্সকে ধরা।" দীপ যে মারা গেছে সেটা ম্যাডাম এক্সের কাছে এতক্ষণে খবর পৌঁছে গেছে। আর ওকে আমাদেরকে ধরতেই হবে। তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "ঝাঁপি আমি না সত্যি অবাক হয়ে যাচ্ছি আপনার আর বুদ্ধি দেখে। আপনি কি করে এই বুদ্ধিটা করতে পারলেন?" তখন ঝাঁপি বলতে লাগলো, "এই বুদ্ধিটা না করলে যে দীপকে ওরা শেষ করে ফেলতো।" দীপ তখন বলতে লাগলো, "হ্যাঁ, আজকে ঝাঁপির জন্য আমরা এত বড় একটা রিস্ক নিয়েছি। কারণ চিপ আমাকে পুরোটাই বলে দিয়েছে। সে আমাকে হয় মরে যেতে হবে, না হয় আমাকে এই অভিনয়টা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে।" এদিকে দামোদর সরকার তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "আমার ছেলেকে বাঁচানোর জন্য আমাদেরকে যাই করতে হয় আমরা তাই করব।" উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "বিশ্বাস করুন ঝাঁপি আমি খুব খুশি হয়েছি। সত্যি আমিও চাই না যে দীপ্তার্ক বাবুর কোনো ক্ষতি হোক।" এদিকে দামোদর বাবু ভেঙে পড়েছে। জাফি তখন দামোদর সরকারকে ধরে বলতে লাগলো, "ও বাবা, বাবা তোমার কি আমার উপর এইটুকু ভরসা নেই? আমার উপর যদি তোমার এইটুকু ভরসা থাকে তাহলে তুমি দেখো তোমার ছেলের কোনো ক্ষতি হতে আমি দেব না। দরকার পড়লে যা কিছু করতে হয় আমি সব কিছু করব। তারপরও আমি তোমার ছেলের কোনো ক্ষতি হতে দেব না।" দামোদর সরকার তখনই বলতে লাগলো, আমি তোর পাশে আছি। আমাকে কি করতে হবে তুই শুধু এইটুকু বল।" যাবি তখন তার প্ল্যান সবাইকে একে একে বুঝিয়ে বলে। এদিকে বিতানও কথা মতো ঝাঁপির বাইরে গিয়ে সব জায়গায় বলে দিয়ে যে দীপ হার্ট অ্যাটাক করেছে। দীপের শরীর প্রচণ্ড খারাপ। আর তারপরে ডাক্তার এসে দীপকে মৃত বলে ঘোষণা করে দেয়। অন্যদিকে জাফি তখন বলতে লাগলো, "এবার আমাদের দ্বিতীয় পদক্ষেপটা নিতে হবে। দীপকে এবার শ্মশানের দিকে নিয়ে যেতে হবে। আমাদের পুরো প্ল্যানটা যতক্ষণ না সাকসেস হয় ততক্ষণ আমাদের কাজটা আমাদেরকে চালিয়ে যেতে হবে।" "ও বাবা, বাবা তুমি কিছু বলো?" দামোদর সরকার তখন বলতে লাগলো, "মারে তোর যেটাই ভালো মনে হয় তুই সেটাই কর। ঠিক আছে তোরা আয়োজন কর।" জাপি তখন সবার সাথে কথা বলে বলতে লাগলো, "এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমাদেরকে যেতেই হবে শ্মশানঘাটে। কারণ ম্যাডাম এক্স অনেক ধুরন্ধর লোক। না হলে কি উনি এত কিছু করেছেন? ওকে ধরতে হলে আমাদেরকে শ্মশানঘাটে যেতেই হবে।" তখনই দীপ বলতে লাগলো, "কি বলছিস রে জাপি শ্মশানঘাটে যেতে হবে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ।" তারপর দীপকে সাজিয়ে গুছিয়ে শ্মশানঘাটে নিয়ে যাওয়ার জন্য সবাই তৈরি হতে থাকে। এদিকে দীপের মা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "না আমি আমার বাবানকে এইভাবে নিয়ে যেতে দেব না।" জাপি তখন বলতে লাগলো, "ও জেঠিমা তুমি কেন বুঝতে পারছো না? ম্যাডাম এক্স অত্যন্ত ধুরন্ধর একটা মেয়ে। ওকে আমরা অনেকবার চেষ্টা করেছি ধরতে পারিনি। এবার আমাদেরকে ধরতেই হবে।" তারপরে যখন দীপকে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় তখন ছুটতে, ছুটতে ইনকেই চলে আসে সেখানে। আর এসে যখন দীপের দিকে হাত বাড়ায় তখন ঝাঁপি বলে উঠে, "কি ম্যাডাম এক্স এবার আপনি শান্তি হলেন তো?" তখনই ভয় পেয়ে যায় ইনকে তখন বলতে লাগলো, "এই ঝাঁপি এসব তুই কি বলছিস? কি বলছিস তুই?" তখনই ঝাঁপি বলতে লাগলো, "হ্যাঁ, এটাই সত্যি।"